আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বুরহানুদ্দিন। শুরু করছি এসএসডব্লিউ কনস্ট্রাকশন স্কিল টেস্ট এর প্রথম অধ্যায়, যে অধ্যায়টি সবার জন্য গুরুত্বপূর্ণ। যারা কনস্ট্রাকশন এক্সাম দিবেন, থিওরি পার্ট বিশেষ করে 1, 2, 3, 4 এই 4টা অধ্যায় সবার জন্য সেম। আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং দেন, বিল্ডিং দেন অ্যান্ড ইনস্ট্রাকচারাল ইকুইপমেন্ট মানে যেটাকে লাইফলাইন বলা হয়, আপনি যেই পরীক্ষায় দেন 1, 2, 3, 4 এই 4টা অধ্যায় সবারই পড়তে হবে। শুধুমাত্র পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় কিছুটা চেঞ্জ হবে অন্যান্য যে পরীক্ষাগুলো আছে বিল্ডিং লাইফলাইনের ক্ষেত্রে। আচ্ছা, আমরা আজকে কথা না বাড়িয়ে কনস্ট্রাকশন স্কিল টেস্ট প্রথম অধ্যায়ের পড়াশোনা শুরু করি। যা প্রথম অধ্যায় আছে নিহন নো গেনবাদে তাইসেৎসুনি শিতেইরু কোতো, মানে কি জাপানের গেনবা মানে হচ্ছে কনস্ট্রাকশন সাইডে যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়, তাইসেৎসু মানে হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়গুলো। আচ্ছা, যেমন 1.1 টিম ওয়ার্কু, মানে এটা হচ্ছে টিম ওয়ার্ক, ইংলিশে এটাকে টিম ওয়ার্ক বলা হয়। কেনসেৎসু কৌজি দেওয়া কানসেই সুরু মাদে ওয়া তাকসান নো কোতেই গা আরিমাস, মানে হচ্ছে নির্মাণ কাজ সম্পন্ন হওয়া পর্যন্ত অনেকগুলো ধাপ রয়েছে। আচ্ছা, তারপরে সামাজামানা সুকুসু নো সেনমন কৌজি গ্যোসা গা জেনেকুন কারা শিগোতো ও উকে ওত্তে কৌজি ও সুসুমে সুগি নো কোতেই নি সুনাগেতে ইকিমাস। এটা অর্থ এমন হয় যে বিভিন্ন ধরনের পেশার যে বিশেষায়িত মানে সেনমন গিয়োসা, এই যে সেনমন গিয়োসা হচ্ছে বিশেষ কাজের জন্য যেই কন্ট্রাক্টর থাকে তাদের বলা হয়, আর এদেরকে সংক্ষেপে জেনেকুন বলা হয়। তো জেনেকুন কারা শিগত মানে হচ্ছে কাজ, ও উকে ওত্তে কোজি ও সুসুমে মানে চুক্তিতে কাজ নিয়ে নির্মাণ কাজ এগিয়ে নেয়, এবং সুগি নো কোতেই নি সুনাগেতে ইকিমাস এবং পরবর্তী ধাপের সাথে সংযোগ তৈরি করে দেয়। এই লাইনটা একটু ইম্পর্টেন্ট আছে, সবাই দাগা নেবেন, এবং আমার এই শিটে কিছুটা দাগানো আছে। এই শিটের বাহিরে যে অংশগুলো একটু ইম্পর্টেন্ট আমি সেগুলো আলোচনা করে দেব। আচ্ছা, এই লাইনটা একটু ভালো মতো ফলো করেন, এই লাইনটা ম্যাক্সিমাম সময় থাকে পরীক্ষার ক্ষেত্রে। যেমন নাগারে ইয়োকু কৌজি ও সুসুমেরু নি ওয়া সেনমন কৌজি গ্যোসা কান নো চিম ওয়াকু গা তাইসেৎসু দেশু। তাইলে এখানে কি কি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে নাগারে ইয়োকু কৌজি ও সুসুমেরু নি ওয়া, বিভিন্ন ধরনের মসৃণভাবে কাজ এগিয়ে নেওয়ার জন্য বিশেষায়িত ঠিকাদারদের মধ্যকার টিম ওয়ার্ক বা দলগত মেলবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাইসেৎসু দেশ। আচ্ছা, কৌজি ওয়া গেনবা কান্তকুতো উচি আওয়াসে ও শিনাগারা সকুচো গা গিনৌসা নি সিজি ও দাসিমাস। নির্মাণ কাজের ক্ষেত্রে সাইট সুপারভাইজারের সাথে আলোচনা করে ফোরম্যান দক্ষ কর্মীদের নির্দেশনা দিয়ে থাকে। আচ্ছা, কৌজিওয়া কাজ, গেনবা কান্তকু মানে সাইট সুপারভাইজার, তো উচি আওয়াসে সিনাগারা মানে আলোচনা বা মিটিং করার পাশাপাশি সকুচো হচ্ছে যে সাইট সুপারভাইজার মানে সাইট যে ফোরম্যান সকুচো গা গিনৌসা নি সিজি ও দাসিমাস মানে ওই নির্মাণ কর্মীদের নির্দেশনা প্রদান করে। তারপর হচ্ছে কেনসেৎসু গেনবা দেওয়া নির্মাণ কনস্ট্রাকশন সাইটে সেনপাই সিনিয়র নো গিনৌসা মানে সিনিয়র যে কর্মচারীরা আছে, গিনৌসা গা কিকেন নো সুকুনাই মানে যাদের এক্সপিরিয়েন্স কম, কৌহাই নো গিনৌসা জুনিয়র যে কর্মী আছে তাদেরকে আদুবাইসো ও সিনাগারা কৌজি ও সুসুমেতে ইমাস মানে সিনিয়র যে কর্মীগুলো আছে কোম্পানিতে তারা পরবর্তীতে নতুন যারা জয়েন করছে তাদের জুনিয়র গিনৌসাদের অ্যাডভাইস দেওয়ার মাধ্যমে কাজ এগিয়ে নিয়ে যায়। এটাও একটা টিম ওয়ার্কের অংশ।
1.2 de Nihon no Kensetsu Kouji no Sekou Tai Sei, এটা হচ্ছে জাপানের নির্মাণ কাজ বাস্তবায়ন কাঠামো। মানে জাপানে যে নির্মাণ কাজগুলো হয় সেগুলো একদম অর্ডার থেকে শুরু করে একদম বাস্তবায়ন পর্যন্ত যারা অন্তর্ভুক্ত থাকে, সংযুক্ত থাকে, তাদের যে ব্যাখ্যা, সংজ্ঞা, তাদের কাকে কি বলা হয় সেটা এখানে আলোচনা করা হয়েছে। আমরা এখানে ইম্পর্টেন্ট তেমন কিছু নাই, আমরা সরাসরি যেখানে আপনাদের প্রশ্ন হইতে পারে সেখানে যাই। যেমন প্রথম অধ্যায়ের 1.2 থেকে যদি কনস্ট্রাকশন স্কিল টেস্ট পরীক্ষা কোনো প্রশ্ন থাকে তাহলে মনে করেন এখান থেকেই থাকবে। এই যে এখানে যে সংজ্ঞাগুলো দেওয়া আছে নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান, মানে তাদের মধ্যে প্রথমত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হাতচুষা, কানরিসা, সেক্কেইসা, যে এই যে 6 নাম্বারটা, এগুলোর মধ্যে থেকে আসে। এখন আমরা একটা একটা করে জানি যে কোনটা কি। যেমন হাতচুষা হচ্ছে কেনসেটসু কোজি ও কেনসেটসু গিও সা নি চুমো সুরু কোতো ও হাতচু তো ইমাস। তাহলে হাতচু কি? হাতচুষা বুঝতে হলে আপনার প্রথমে আগে বুঝতে হবে হাতচুটা কি। হাতচুটা হচ্ছে অর্ডার, এটাকে অর্ডার বলা হয়। এবার অর্ডার কে কাকে করবে? কেনসেটসু কোজি কনস্ট্রাকশন কাজ, কেনসেটসু গিওসানি মানে কনস্ট্রাকশন কোম্পানিকে, চুমো সুরুগতো ও হাতচু তো ইমাস মানে নির্মাণ কাজ কোনো প্রতিষ্ঠানকে অর্ডার করাকে হাতচু বা অর্ডার বলা হয়। ডিপার্চারের কাঞ্জি আছে ছাড়া, আর যে চৌমনের কাঞ্জি এভাবে মনে রাখবেন। মনে রাখার জন্য এই যে হাতচু ডিপার্চারের এই কাঞ্জিটা মনে রাখবেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা হাতচু অর্ডার শিখছি, এবার হাতচু সেটাকে। আচ্ছা, হাতচু হচ্ছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান মানে মূলত অর্ডারটা করে। তাহলে শোনো হাতচু ও ওকুনাও সুশিকি ইয়া কিগিও গা হাতচুসা দেশ, মানে হচ্ছে যে সংস্থা বা কোম্পানি এই অর্ডার দেওয়ার কাজটি করে তারাই হচ্ছে হাতচুষা বা অর্ডারকারী। এটা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা হইতে পারে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কানরিসা। এগুলো একবার পড়ে নেবেন, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। আপনারা শুধু সংজ্ঞাটাই ভালো মতো পড়বেন এবং মনে রাখবেন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কানরিসা। কৌজিকা জুমেন দৌড়ি মানে কি? কনস্ট্রাকশন কাজ জুমেন দৌড়ি মানে ড্রয়িং অনুযায়ী, ওকোনা ওয়ারেতে ইরো কাদৌকা ড্রয়িং অনুযায়ী হচ্ছে কিনা তা কাকুনেন কনফার্ম করা যে ব্যক্তি তাকেই যে গিজুসা মানে হচ্ছে এই ইঞ্জিনিয়ার বা ওই ব্যক্তিকে কানরিসা বলা হয়। কানরিসা আমরা যে কানরি নিন করছিলাম, মানে যে পরিচালনা করে বা কোনো একটা বিল্ডিং এ কানরিসা আছে না, এমন হচ্ছে কানরিসা। কানরিসা মনে রাখার জন্য আপনারা মনে রাখবেন যে কৌজিগা জুমেন দৌড়ি, এই জুমেন দৌড়ি দেখলেই আপনারা মনে করবেন যে এটা কানরিসা এর কাজ। জুমেন দৌড়ি ওকুনাওয়ারেতে ইরু কাদৌকা মানে ড্রয়িং অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা কনফার্ম করা যে ব্যক্তি তাকেই হচ্ছে কানরিসা বলে। আর 3 নম্বর হচ্ছে সেক্কেইসা। এই সেক্কেইসা হচ্ছে নকশাকার বা ডিজাইন ইঞ্জিনিয়ার। আচ্ছা, কৌজিগা 3 নম্বর সেক্কেইসা হাতচুষা নো ইয়োকিউ ও জিৎসুগেন সুরু তামে নো সেক্কেই তোশো ও সাকুসেই সুরু গিজুসা দেশ। মানে ইনি এমন একজন ব্যক্তি যিনি হাতচুষা মানে অর্ডারকারী যে চাহিদা আছে, চাহিদা জিৎসুগেন সুরু বাস্তবায়ন করার জন্য সেক্কেই তোশো মানে যে নির্মাণ ম্যানুয়াল তৈরি করে, সাকুসেই তৈরি করা ইঞ্জিনিয়ার গিজুসা দেশ। তাহলে কানরিসাকে যে ডিজাইন অনুযায়ী কাজ পরিচালনা হচ্ছে কিনা তা চেক দেয়, সে হচ্ছে কানরিসা। আর সেক্কেইসা হচ্ছে যে ডিজাইন মানে হাতচুষা এর চাহিদা অনুযায়ী ডিজাইন তৈরি করে, সে হচ্ছে সেক্কেইসা। আর কৌজি জেনতাই ও মাতোমেরু কাইসা, এটা হচ্ছে কৌজি জেনতাই মানে সব কাজ সমন্বয়কারী কোম্পানি হচ্ছে সৌশো জেনেকন তো ইয়োবারে মাস মানে এদেরকে জেনেকন বলা হয়। তাহলে জেনেকন কারা? জেনেকন হচ্ছে কৌজি জেনতাই ও মাতোমেরু কাইসা, এটাকে জেনেকন বলা হয়। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে গেনবা কান্তকু।
হচ্ছে সাইট সুপারভাইজার। কৌজি গেন বা ও কান্ত কুশি মানে সুপারভাইজ করা এবং শিক্ষি ও তরু গিজুসা দেশ নির্দেশনা প্রদান করা যে ব্যক্তি তাকে গেনবা কান্তকু বলে। যে গেনবা কান্তকু মানে হচ্ছে গেনবা মানে হচ্ছে কি কনস্ট্রাকশন সাইট, আর কান্তকু হচ্ছে সুপারভিশন করা। 6 নম্বর হচ্ছে সেনমন কৌজি জিগিও সান মানে হচ্ছে বিশেষায়িত ঠিকাদার। বিশেষায়িত ঠিকাদার হচ্ছে একটা বিল্ডিং এ বিভিন্ন ধরনের কাজ হয়, প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা যে প্রতিষ্ঠান বা কোম্পানি থাকে তাদেরকে সেনমন কৌজি গিয়োসা বলে। যেমন কৌজিগো তো নো সেনমন কা দেশ মানে হচ্ছে এরা প্রতিটি কাজের আলাদা আলাদা বিশেষজ্ঞ। যে শকু চো নো সিজি নি শিতাগাতে ফুকুসু নো সাগিও ইনগা কৌজি ও ওকোনাইমাস। হচ্ছে ফোরম্যানের নির্দেশ মেনে বেশ কয়েকজন কর্মী মিলে কাজ সম্পন্ন করে। মানে এটা হচ্ছে ছোটখাটো কোম্পানিগুলো আর কি, প্রতিটি কাজের জন্য যারা আলাদা আলাদা কোম্পানি থাকে তাদেরকে সেনমন কৌজি গিয়োসা বলা হয়। 1.3 আছে কেনসেটসু ক্যারিয়ার আপু সিস্টেম মানে কনস্ট্রাকশন সাইটে আপনি কিভাবে ক্যারিয়ার আপ করবেন, এবং 4টা লেভেল দেওয়া আছে। যেমন লেভেল 1, লেভেল 1 এর কালার হচ্ছে কি হোয়াইট, লেভেল 2 হচ্ছে হচ্ছে ব্লু, আচ্ছা লেভেল 3 হচ্ছে কি সিরু বা মানে সিলভার, লেভেল 4 হচ্ছে কি গরু দো মানে গোল্ড কালার। আচ্ছা এখানে আমাদের কমন কিছু নাই তো। আচ্ছা লেভেল 2 ওয়া শিশুতেমু তৌরো তৌরকুগোনি মানে 645 মানে 3 বছর ইচিওনো যুগীয় যুগীয় নিশ্চৌগা হিসিওতো নারু তামে মিনাসান ওয়া রেবেরু ইচিকারা স্তাতো সুরু কোতোনি নারিমাস। মানে আপনি যদি লেভেল 2-তে যাইতে চান তাহলে আপনাকে কাজে মানে ঢোকার পর 645 দিন মানে 3 বছর এর বেশি কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাই আপনারা সবাই লেভেল 1 করা স্টার্ট শুরু করতনি সবাই লেভেল 1 থেকে স্টার্ট করব। আচ্ছা এই প্রথমত আরেকটা সবচেয়ে কমন পার্ট হচ্ছে 1.4 আইসাৎসু। তাহলে আইসাৎসু কি? 日本の建設現場では大切にしていることは、建設現場での事故を防ぐことです。মানে নির্মাণ সাইটে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে কেনসেটসু গেনবাদে জিকো ও ফুসেগু গোতো দেশ মানে কনস্ট্রাকশন যে সাইট আছে সেখানে যে অ্যাক্সিডেন্ট ফুসেগু মানে প্রতিরোধ করার বিষয়। আচ্ছা সোনো তামে নি মাইনিচি সামাজামা না তোরি কুমি গা ওকুনাওয়ারেতে ইমাস। সেই লক্ষ্যে প্রতিদিন কনস্ট্রাকশন সাইটে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বা আইসাৎসু অনুষ্ঠিত হয়। কোনো তোরি কুমি নো মোত্তোমো কিহনতেকি দে তাইসেৎসু না কোতো গা আইসাৎসু দেশ। মানে এই কনস্ট্রাকশন সাইটে অ্যাক্সিডেন্ট দূর করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হয় তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আইসাৎসু। দাইসেৎসু না কোতো গা আইসাৎসু দেশ। আইসাৎসু হচ্ছে সম্ভাষণ, যেমন আমরা সকালে বলি ওহায়ো গোজাইমাসু, দুপুরে বলি কনিচিওয়া, রাতে বলি ওয়াসুমি নাসাই কোনবানওয়া, এমন এগুলোকে আইসাৎসু বলা হয়। তারপর হচ্ছে সৌরোদে সাগিও ইন তো সুরেচিগাও তোকি নিওয়া আসাওয়া মানে রাস্তায় সাগিও ইন মানে কর্মীদের সাথে যখন আপনার দেখা হবে বা রাস্তা অতিক্রম করবেন তখন তোকিনি আসাওয়া সকালে ওহায়ো গোজাইমাস, সকালে কি বলে ওহায়ো গোজাইমাস, আর ওহায়ো গোজাইমাস ওৎসুকারে সামাদেশ তো আইসাৎসু শিমাস, এই আইসাৎসু করা হয়। এইটুকু দাগায় নেবেন। আমি তো ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে সেগুলো আলোচনা করছি, তাও আপনারা অন্যান্য যে লাইনগুলো আছে সেগুলো একবার পড়ে বাংলা ট্রান্সলেশন দেখে নেবেন। এক্ষেত্রে আপনারা আমাদের যে বাংলা বইটা আছে বাংলা বই অথবা গুগল ট্রান্সলেশন থেকে এই বাকি লাইনগুলো পড়ে নেবেন। আমি আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে সেগুলো
আলোচনা করে দেব। আচ্ছা, এখানে আইসাৎসুর মধ্যে এখানে আইসাৎসু কি এবং কনস্ট্রাকশন সাইডে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কোনটা, এই প্রশ্নটা। এবং এই যে রাস্তায় যখন এই যে এই লাইনটা কমন, আর হচ্ছে আর মাঝে মাঝে যে প্রশ্নটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে যে এটা ইয়োকু সুগাওয়া রেরু আইসাৎসু নি ওয়া ওৎসুকারে সামাদেস কিয়োমো ইচিনিচি গো আনজেন নি নাদোগা আরিমাস, মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় ওৎসুকারে সামাদেস। এটা হচ্ছে শুধু কনস্ট্রাকশন সেক্টরে নয়, চাকরির ক্ষেত্রে, অফিসে সবাই এই ওৎসুকারে সামাদেসটা সবসময় বেশি ব্যবহার করে। আচ্ছা, ওৎসুকারে সামাদেস কিয়োমো ইচিনিচি গো আনজেন নি, এর অর্থ হচ্ছে